হ্যালো সবাইকে গুড মর্নিং। আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর। সকালবেলা থেকেই আজকে ভেবে নিয়েছি দুপুরের ভাত খাবো পুরো 2:30টার মধ্যে। রোজ দুপুরবেলার ভাত খেতে খেতে বিকেল 4:30টা বেজে যায়, তাই সকাল সকালই ভেবেছি আজকে তাড়াতাড়ি রান্না করব, যা আছে ঘরে তাই রান্না করব আর খেয়ে নেব দুপুর 2:30টার মধ্যে। তাও তো চান টান করে রান্না বসাতে বসাতে প্রায় 12:30 কি 1টা বেজে গেছে। সকাল সকাল উঠলাম ঘুম থেকে, উঠে সব বাসি কাজ করলাম। বাসি কাজ করে ছেলেকে আবার স্কুলে পাঠিয়ে দিলাম। ছেলের জন্য ভাত করেছিলাম, আজকে দুধ দিয়ে ভাত খাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর আমি লেগে পড়লাম কাজে। কাপড় কেচে দিয়েছিলাম সকাল সকালে, কাপড়গুলো শুকিয়েও গেছে, নিয়ে এসে ভাঁজ করে রেখে দিলাম। ভাত খেতে খেতে রোজ বিকেল 4:30টা বেজে যায়। 4টার দিকে ছেলে স্কুল থেকে ফেরে, তারপর ও আসলেই ভাতটা খায়। আজকে ভেবেছি 2:30 কি 3টের মধ্যে ভাত খেয়ে নেব। আসলে ছেলেটা বাড়িতে না আসলে ভাত খেতে ইচ্ছে করে না, কিন্তু কত সময় এত খিদে পেয়ে যায় তখন না খেয়ে থাকতেও পারি না। তাই আজকে কি করলাম, ঝটপট রান্না করলাম। ফ্রিজে ছিল কতগুলো মটরশুঁটি, অনেকদিন আগে থেকেই আনা ছিল। মটরশুঁটি আর আলু দিয়ে ডালের বড়া করেছি প্রথমে। অনেকদিন হয়ে গেছে ডালের বড়া দিয়ে তরকারি খাওয়া হয় না, তাই আজকে আলু আর মটরশুঁটি দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি করলাম। মসুর ডালের বড়া ছিল এগুলো। ডালের বড়াগুলো আবার একটু জ্বলেও গেছে, রান্না বসিয়ে দিয়ে ফোন টিপছিলাম তাই বড়াগুলো একটু জ্বলে গেছে। ফ্রিজে আজকে তেমন কোনো সবজি ছিল না, তাই ঘরে যা ছিল তাই রান্না করে নিলাম। সবার লাস্টে করেছিলাম বেগুন ভাজা। ভেবে যখন নিয়েছি 2:30টার মধ্যে ভাত খাবো, 2:30টার মধ্যে কিন্তু ভাত বেড়েও নিয়েছি। আজকে ছেলের বাবা বাড়িতে ছিল, আমিও তো বাড়িতেই থাকি সবসময়, দুজনের জন্যই ভাত বাড়লাম, দুজনে মিলে এখন খেয়ে নেব। সবকিছুই আজকে গরম গরম ছিল, গরম ভাত, গরম বেগুন ভাজা, তার সঙ্গে ছিল গরম তরকারি। খেতে বেশ ভালোই লাগলো। ছেলে স্কুল থেকে ঘরে আসতে আসতে 4টা বাজে, ভাত খেতে খেতে 4:30। আজকে আর ওর জন্য অপেক্ষা করলাম না, ও এলে ওকে আবার খাইয়ে দিতে হবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, পেজটিকে ফলো করে পাশে থেকো, একটা লাইকও করে